সেই 1 জুলাই থেকে একটি অহিংস যৌক্তিক আন্দোলনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ঘটনাক্রমের মধ্য দিয়ে যে সকল দেশের ছাত্র এবং জনতার যে সকল সদস্য শহীদ হয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করি আহত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই নীল দলকে যে তারা আজকের শিক্ষার্থীদের এই অধিকার এবং সাম্যতার দাবিতে যে আন্দোলন, তার প্রতি সহমত জ্ঞাপন করে, সেই দাবিগুলোর প্রতি সহমত জ্ঞাপন করে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজয় বাংলার পাদদেশে বিপুল সংখ্যক শিক্ষকদের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সকল বাণী বক্তব্য সেগুলো সকলের মাঝে পৌঁছে দেন। আজকেরও তার ব্যতিক্রম ঘটবে না, সেটাই প্রত্যাশা রাখি। দেখুন, ইতিপূর্বে আমার একজন সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া কতিপয় বক্তব্য উপস্থাপন করেছেন যে কোন ঘটনাক্রমের মধ্য দিয়ে কিভাবে এটি রূপান্তর ঘটল। তবে আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দেব যে তারা কিন্তু জাতিকে আরেকটি শিক্ষা দিল এবং তারা ইতিহাসের একটি অংশ হলো যে কিভাবে ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে হয়। সেটি বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় শিক্ষার্থীরা যেভাবে প্রমাণ করেছিল তার পুনরাবৃত্তি ঘটল এই 1 জুলাই থেকেই। কেননা শিক্ষার্থীরা মূলত দেখিয়েছে যে নিরস্ত্র অবস্থায় কিভাবে সকল শ্রেণী পেশার দলমত নির্বিশেষে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে একটি আন্দোলন করে ন্যায়সঙ্গত যৌক্তিক অধিকার এবং দাবি সেগুলা আদায় করতে হয়, সেটি তারা অবশ্যই শিখিয়েছে এবং সে কারণে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য যতটুকু আমার পক্ষ থেকে বা আমাদের তরফ থেকে করা দরকার ছিল ততটুকু বোধহয় করতে পারিনি এবং সেটিও বেদনাদায়ক। কিন্তু একই সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ এখন একটি যে সংকটকাল, সেই সংকটটি কিন্তু জাতীয় সংকট। এটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একাডেমিক ইম্প্যাস না, এটা একাডেমিক কোনো সংকট নয়, এটি হলো এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে, পলিটিক্যাল ইম্প্যাসের কারণে এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। আমার সহকর্মী কিছুক্ষণ পূর্বে বলছেন যে আমরা ছাত্রশূন্য ক্যাম্পাস দেখতে চাই না, এটিও আমাদের একটি বড় বক্তব্য যে আমরা চাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত এবং সেই কারণে কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি থাকবে যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে তাদের নিরাপত্তা এবং যে সকল ক্ষতি হয়েছে বিভিন্ন ভবনাদির এবং স্থাপনার সেগুলো সংস্কার সাপেক্ষে যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ ক্যাম্পাসে গিয়ে তাদের জীবন গড়ার যে কাজ সেটি যেন ব্যাহত না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান রাখি এবং একই সঙ্গে এখন যেমনিভাবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। আমাদের সহিংস কাজের মধ্য দিয়ে কোনো কিছু অর্জিত হবে না এবং আমি আশা রাখি যে এই শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারে, তারাই মূলত রুখে দেবে নানা ধরনের অপশক্তিকে, নানা ধরনের অশুভ শক্তিকে, যারা ধ্বংসযজ্ঞ এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দেবে এই শিক্ষার্থীরাই। সেটাও আমাদের কিন্তু একটি দৃঢ় আশাবাদ। তবে এই মুহূর্তে আমাদের জাতীয় সংকট উত্তরণের জন্য যে জাতীয় সংলাপ সেটি বোধহয় খুব জরুরি একটি বিষয় এবং সেই জন্য সরকারের উচ্চ মহল থেকে এই উদ্যোগটি গ্রহণ করা খুব জরুরি। কেননা এই জাতি যে স্তরে উপনীত হয়েছে এখান থেকে পশ্চাতে আমরা যেতে পারি না এবং সেটিও বোধহয় শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে যে জাতীয় অগ্রগতি এবং উন্নয়ন সেটিকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া উচিত। এই মুহূর্তে আমরা একটি উন্নয়নের দৃষ্টান্ত হিসাবে বিশ্বের বুকে আছি, উন্নয়নের রোল মডেল হিসাবে সেটিকে আরও বেগবান করা, শক্তিশালী করা এখন সেটি সময়ের দাবি। সেটিও আমাদের উদ্যোক্ত আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা তোমরা এখন তোমাদের নিজ ক্যাম্পাসে ফিরে এসে পুনরায় জাতি গঠনে বিগত দিনের মতো যে ভূমিকা রেখেছ সেই ভূমিকাকে শক্তিশালী করো এবং সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং এর মধ্য দিয়ে যে ধরনের স্থবিরতা আছে
যে সংকটের মধ্য দিয়ে এখন জাতি অতিবাহিত হচ্ছে সেটি কোনো ক্রমেই কাম্য নয়। সেখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেই বেরোনোর পথই এখন খোঁজা দরকার, এবং শিক্ষার্থীরাও সেক্ষেত্রে ভূমিকা রাখবে সেটাই দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। আমি পুনরায় আমাদের শ্রদ্ধা সহকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি সহমত জ্ঞাপন করে এখানে দাঁড়িয়েছেন, এবং আশা করব আমরা যে জাতীয় সংকট, সেই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে, এখন আমাদের সংকট নিরসনের এখন হবে সেই স্তর, আমরা এখন যে স্তরে যে সময় উপনীত হয়েছি, এখন আমাদের রাস্তায় না থেকে এখন আমাদের দ্রুত নিজ নিজ ক্যাম্পাসে এসে ছাত্র শিক্ষক জনতা সর্ব দল মত নির্বিশেষে সকলকে ঐক্যমত্যভাবে জাতীয় সংলাপের মধ্য দিয়ে এই ধরনের সংকট নিরসন করে জাতির যে অগ্রগতি উন্নয়ন, যে অদম্য অগ্রগতি উন্নয়ন, সেটিকে আমরা আরও বেগবান করে 2041-এর মধ্যে যাতে আমরা একটি উন্নত বিশ্ব উপনীত হতে পারি সেই জন্য আমরা কাজ করব, সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। সে কারণে আমার এই দুটো দাবি, একটি হলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যত দ্রুত সম্ভব খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগ করে দেওয়া, সেটি আমাদের একটি বড় নৈতিক দায়িত্ব, পেশাগত দায়িত্ব। আরেকটি হলো যে জাতীয় যে সংকট, সেই সংকট নিরসনের জন্য জাতীয়ভাবেই উদ্যোগ গ্রহণ করা এবং ঐক্যমত্যের ভিত্তিতে সংলাপের মধ্য দিয়ে এই উত্তরণ ঘটানো, সেটি এই মুহূর্তে প্রত্যাশা। আন্দোলন সংগ্রাম দিয়ে যে কোনো জিনিসকে সামনে উত্থাপন করা যায়, প্রশ্ন উত্থাপিত হতে পারে, কিন্তু সেই প্রশ্নের জটিল পরিস্থিতি থেকে নিরসনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই। সেটির প্রতি আমি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করি।